আমার ভাইরা, হজ করলে ইব্রাহিম হওয়া যাবে না, কোরবানি করলে ইব্রাহিম হওয়া যাবে না, নখ যদি না কাটি, চুল না কাটি, পাগল হয়ে যায়, ইব্রাহিম হওয়া যাবে না। আমি এমনি আল্লাহ আল্লাহ বললাম, ইব্রাহিম হওয়া যাবে না। ইব্রাহিম হওয়ার জন্য আপনাকে তাওহীদের ওই পূর্ণাঙ্গ গভীর চেতনা লালন করতে হবে, যে চেতনা দিয়ে আপনি ওই যেমন ইব্রাহিম যেমন তৌহিদ পরিপন্থী শিরকের প্রতিগুলোকে চ্যালেঞ্জ করেছেন, আপনি এই সমকালে তৌহিদের এমন চর্চা আপনাদের কাম্য, যে চর্চা দিয়ে আপনি সমকালীন আপনি তাগুত পন্থাকে, সমকালীন তৌহিদ বিরোধী শিরক পন্থাকে আপনি সর্বাত্মক চ্যালেঞ্জ করবেন। আপনি এই চ্যালেঞ্জ প্রথমে আপনার কাছ থেকে শুরু হবে, আপনি নিজেকে তৈরি গড়ে তুলবেন, এরপর আপনার ঘরে গিয়ে সংগ্রাম শুরু করবেন, এরপর আপনার সমাজে, আপনার অফিসে, আপনার কর্মক্ষেত্রে, আপনার বাজারে, দোকানে, ধাপে ধাপে, রাষ্ট্রের প্রতিটি জায়গায় জায়গায়, আমাদের অর্থনীতিতে, সব জায়গায় এই সংগ্রামকে ছড়িয়ে দিতে হবে। নিজেকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তো এই কাজগুলোকে, এই মাস, এই দিনগুলো, এই তাকবীরগুলো, হজের বিভিন্ন বিষয়গুলো, এগুলোকে যতটুকু আমরা ফজিলত হিসেবে লালন করি, যতটুকু বিধান হিসেবে লালন করি, এবার প্রশ্ন উত্তর দেন, আমরা কি সেটাকে আকীদা হিসেবে লালন করি? সেটাকে এটা গতানুগতিক কতগুলো বিধানকে পালন করতেছি আমরা, আর প্রত্যেকটা বিধানের কিছু ফজিলত আমরা জানি, কিন্তু এই বিধানগুলোর পিছনে একজন মহামানবের, যে মহামানবকে আল্লাহ পাক উম্মাহ বলেছেন, যে মহামানবকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আবিকুম মিল্লাতু আবিকুম, ওই বাবার সংগ্রাম, ওই বাবার লড়াই, ওই বাবার কষ্ট, ওই বাবার স্যাক্রিফাইস, ওই পিতার স্যাক্রিফাইস, এটিকে কখনো আমরা কল্পনা করেছি? কখনো কল্পনা করেছি? উনি কি শুধু হজ করেছিলেন? এটা তো অনেক পরে হজের কথা, ঠিক কিনা? উনি কি শুধু কোরবানি জমা দিয়েছিলেন? সেটা অনেক পরে। ওনার মূল সংগ্রাম কি ছিল? হ্যাঁ, তাওহীদের সংগ্রাম ছিল। সেই সংগ্রাম করতে গিয়ে ওনার পিছনে ওনাকে কার্পেট দেওয়া হয় না, লাল কার্পেট, লাল আগুন দেওয়া হয়েছিল ওনাকে। বারবার তাকে হত্যা করার চেষ্টা করে, শুধু একবার না, আমরা শুধু একবার বলি, ওনাকে আগুনে ফেলা হয়েছে, এটা তো একবার, শুধু একটা মজাজা। ওনাকে তো বারবার হত্যা ষড়যন্ত্র হয়েছিল। এবং কীভাবে দেশ থেকে দেশ তিনি ভ্রমণ করেছেন, কোরআনে কারীমে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তিনজন নবীর, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের, তারপর আপনার ইব্রাহিম আলাইহিস সালামের, এরপর নূহ আলাইহিস সালাম এবং অন্য নবীদের। হ্যাঁ, এবং এদের মধ্যে কয়েকজন নবীকে কী বলা হয়? উলুল আজম নবী বলা হয়। উলুল আজম নবী ওনাদেরকে বলা হয়। আমি আজকে যেটা বার্তা আপনাদেরকে দিব, জিলহজ মাসের বার্তা যদি আপনারা জিজ্ঞেস করেন, জিলহজ মাসের ফজিলতের চেয়ে তার আকীদার বিষয়টা গুরুত্বপূর্ণ। যদি 9 তারিখের কথা জিজ্ঞেস করেন, তার ফজিলত আছে, তার বিধান আছে, তার চেয়ে তার আকীদার মূল জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোরবানির কথা যদি বলেন, হজের কথা যদি বলেন, মক্কা মদিনার, মক্কার মধ্যে বিভিন্ন গলিতে বিভিন্ন প্রতীক, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, আমি বলবো এগুলো যতটা ফজিলত, যতটা বিধান, তার চেয়ে বেশি হচ্ছে আকীদাত তাওহীদ। কত হৃদয় বিদারক ভাষায়, হৃদয়গ্রাহী ভাষায় কোরআনে কারীম ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রামকে তুলে ধরেছেন। হ্যাঁ, إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون। ইব্রাহিমের কলবে সলিম ছিল। কি ছিল? কলবে বক্রতা ছিল না।